তাই ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালে চলবে না, আমাদের আপন ঠিকানা আমাদের খুঁজে নিতে হবে। হরি বল। সুদামা কাঁধে উঠবে বলে দুই বাহু প্রসার করেছে, কানাই আমি তোর কাঁধে উঠব। কানাই বলছে, আয় ভাই আয়, আমি সেই কবে থেকে বাহু প্রসার করে বসে আছি তোদেরকে কোলে নেব বলে। শুধু তোদের কেন, এই জগতের সকল ভক্ত যাদেরকে কেউ ভালোবাসে না, যাদেরকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে, তারাই আমার আগে প্রিয় নিতাই গৌর। আজকে সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে কৃষ্ণ খেলা খেলছে, বৃন্দাবনের পথে খেলা খেলছে, ওই আম বাগানের মধ্যে দিয়ে খেলছে। হ্যাঁ গো, এই বৃন্দাবনে কত বছর কৃষ্ণের সঙ্গে সুদামার খেলা হয়েছিল জানো বাবা? 11 বছর 10 মাস 26 দিন। এই 11 বছর 10 মাস 26 দিন সুদামার কাছে কৃষ্ণ ছিল। কিন্তু একটা কথা আছে না বাবা, যে সত্যিকারের যারা ভক্ত হয়, ভগবানকে যারা ভালোবাসে মনে প্রাণে, তাদের কপালে কিন্তু দুঃখের দিনটা বেশি, তাই না? সুখটা কিন্তু ক্ষণস্থায়ী, বেশি দিন সুখ হয় না। তাই ওই সুদামার ভালোবাসা বিধাতার সহ্য হলো না। সুদামার সঙ্গে কানাইয়ের এত নিবিড় সম্পর্ক বিধাতার সহ্য হলো না। ওই অক্রূর রথ নিয়ে এসে বৃন্দাবনের চাঁদ ওই কৃষ্ণকে বৃন্দাবন থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল মথুরায়। কানাই রে, সুদামা উন্মাদ হয়ে গেল, কানা ওরে কানা, ওরে কানাই রে, কোথা গেলি ভাই? ফিরে আ। ওরে বন্ধু আমার, আমায় ছেড়ে যাস রে, আমায় ছেড়ে যাস, আমায় ছেড়ে যাস রে। উন্মাদের মতো বৃন্দাবনে ছুটে বেড়ায়। কানাই, কানাই তুই কোথায়? তুই আমায় বলেছিলি, হ্যাঁ তুই আমায় বলেছিলি তুই আমায় ছেড়ে কোনোদিন যাবি না। আজ কেন আমায় ছেড়ে চলে গেলি বন্ধু? বল না, বল না। আমি কি নিয়ে থাকবো রে? আমার কে আছে? তুই যে আমার সব, তুই আমার জীবন থেকে চলে গেলি ভাই, আমি কি নিয়ে থাকবো? ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীতে যাদেরকে আমরা বেশি ভালোবাসি, আমাদের কাছে যাদের মূল্য সব থেকে বেশি, যাদেরকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই আমাদের জীবনে, দেখবেন আঘাতটা কিন্তু তারাই সব থেকে বেশি আগে করে, তাই না বাবা? কি তাই নয় কি? যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, আঘাতটা কিন্তু সব থেকে আগে তাদের কাছ থেকেই আমাদেরকে পেতে হয়। এই সুদামা কৃষ্ণকে কত ভালোবাসলো, কিন্তু কৃষ্ণ কি করলো? সুদামার ভালোবাসাকে উপেক্ষা করে সুদামাকে একলা করে ছেড়ে দিয়ে চলে গেল। সুদামা বৃন্দাবনের পথে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, কানাই, কানাই রে, তুই কোথায়? আচ্ছা দাম দিলি রে। হ্যাঁ হ্যাঁ রে, বেশ ভালোই দাম দিলি তুই আমার ভালোবাসার। এই বুঝি তোকে ভালোবাসার মূল্য? কি রে, এই বুঝি তুই আমায় ভালোবাসিস? আচ্ছা দাম দিলি ভাই,
ভালোবাসার আচ্ছা মূল্য তুই চোকালি। ওরে তোকে ছাড়া আমার বৃন্দাবনে যে কিছু ভালো লাগে না, আর সেই তুই আমাকে একা করে চলে গেলি। বন্ধু, এই কি বন্ধুত্বের পরিচয়? কিরে, বন্ধু কি কোনোদিন বন্ধুর হাত ছেড়ে দিয়ে চলে যেতে পারে? ভালোবাসার এই কি রেখা না বন্ধুরে, ভালোবাসার এই কি রেখা না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভালোবাসা আচ্ছা দাম দিলি ভাই। এই রেখা যেনা বন্ধুরে, ভালোবাসা এই রে দিয়ে ফাঁকি ওরে পাখি, দিয়ে ফাঁকি গো, দিয়ে ফাঁকি ওরে পাখি, যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা এই কি রেখা না বন্ধুরে, ভালোবাসা এই কি রেখা না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কানাই, কত মায়া দিয়ে কত ভালোবাসা দিয়ে আমার এই হৃদয়ে তোর জন্য একটা ঘর বেঁধেছিলাম, ভালোবাসার ঘর। সেই ঘর যে কাল বৈশাখের ঝড়ে তুই তুই ভেঙে দিয়ে চলে গেলি বন্ধু। এই কি বলছে? মায়ার ঘর কুটা দিয়া ওরে অমন যে বাসা বাঁধিলা, ওরে কানাই রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কানাই রে কানাই রে আমরা কথায় বলে না বাবা, মায়ায় কায়া নষ্ট বলে তো, কি মায়েরা বলে না একটা চলতি কথায়, মায়ায় কায়া নষ্ট। মায়ার ঘর কুটা দিয়া যে বাসা বাঁধিলা, আকাশের ডাক শুনে কি আকাশের গো, আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলাম। ভালোবাসা এই খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি রে খাজনা। দিয়ে ফাঁকি ওরে পাখি, দিয়ে ফাঁকি ওরে পাখি, যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা তাই গৌর হরি বল। খাজনা
তোকে ছাড়া যে চোখে অন্ধকার দেখি ভাই, আমার ভালোবাসা তোর তোর বোধগম্য হলো না। এই কানাই কানাই বলতে বলতে বাবা সুদামার মাথাটা যত দিন যাচ্ছে খারাপ হতে বসছে। হ্যাঁ গো, কোনো বাবা কি চাইবে তার ছেলেটা পাগল হয়ে যাক? কি বাবা কেউ চায়? কোনো বাবা চাইবে চোখের সামনে তার ছেলেটা পাগল হয়ে যাক এটা দেখে চুপ করে থাকবে? তাই সুদামার বাবা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ কোথায় গেছে। জানলেন বসুদেব বলরাম আর কৃষ্ণকে ভর্তি করে দিয়েছে ওই বিদ্যা শিক্ষা মানে লেখাপড়া শেখার জন্য সান্দীপন মুনির আশ্রমে। তাই সুদামার বাবা এক ঢিলে দুই পাখি মেরেছে। ভাবলো সুদামা কানাইকে দেখে তার মাথার ব্যামোটাও সেরে যাবে, আবার কানাইয়ের সঙ্গে থেকে লেখাপড়াটাও তার শেখা হয়ে যাবে। এই বলে দিয়ে এলো সান্দীপন মুনির আশ্রমে। তিন ভাই মিলে লেখাপড়া শিখছে। বলরাম শিখছে ধনুর্বিদ্যা, কৃষ্ণ শিখছে 64 কলাবিদ্যা, আর সুদামা শিখছে বেদ বিদ্যা। ধীরে 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 পড়াশোনা সমাপ্ত করলো। বেদ বিদ্যায় অধ্যয়ন করে পণ্ডিত হয়ে গেল সুদামা। হরি বল মায়েরা। ছেলে যখন বড় হয় বাবা মায়ের চিন্তা হয় তো, কি গো তোমাদের ঘরে কোনো বিয়ের যোগ্য ছেলে নেই? আছে? হ্যাঁ গো, মেয়ে খুঁজে পাচ্ছ মা? এখনকার বাজারে মেয়ে খুঁজে পাওয়া অতি দুষ্কর বাবা, যা দিনকাল পড়েছে। আর আমাদের দিদিমণি কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে গো। ওই একটা ঘষা কল প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছে, ঘষা কল, স্ক্রিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড, ওই হ্যালো আর গেল, হ্যালো আর গেল। হ্যাঁ, এই হচ্ছে ফোনে ফোনে প্রেম। শোনো, এখনকার বিয়ে এই বর্তমান, ওই তো কালকেই তো সব রিসেপশন দেখে দেখে আসছিলাম, আগের দিন সব লগ্ন ছিল, বিয়ে কি সুন্দর করে প্যান্ডেল করে কি সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে, অপূর্ব সুন্দর গেটিং ডিজাইন। কিন্তু মনে মনে ভাবছিলাম, আমরা আলোচনা করছিলাম, এত সুন্দর সাজিয়ে যদি সংসারটা সাজানো সুন্দর না হয় তাহলে সব বৃথা। নেতাই গৌর হরি বল। ও মায়েরা, এখন না ওই মনের সঙ্গে মনের বিয়ে হয় না বাবা। বর্তমান সমাজে হৃদয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে হয় না, এখন টাকার সঙ্গে সব রূপের বিয়ে হয়। টাকার সঙ্গে রূপের বিয়ে। যে ছেলেটার যত টাকা, সে মাথায় যদিও ফাঁকাও থাকে তাও থাক, কিন্তু ওই ছেলে জামাই করতে হবে। আরে তাই লেখাপড়া শেখা হয়ে গেল। গুরুদেব বলছে সুদামা, কৃষ্ণ যাও তো বাবা, ওই জঙ্গলে কালী মায়ের একটা মন্দির আছে, যাও তো ওই মন্দির থেকে তোমরা দুই ভাই মিলে একটু পূজা দিয়ে এসো তো, মায়ের আশীর্বাদ নিয়ে এসো। তাই কৃষ্ণ এবং সুদামা দুইজনে চলেছে মা কালীর মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে। আর আমি যে দাদা ভাইয়ের আমন্ত্রণে এই বাড়িতে এই গৃহাঙ্গনে এসেছি, সেই দাদা ভাইয়ের মন্দিরেই আমি দেখলাম মায়ের মূর্তিখানা। মা শীতলাও রয়েছেন, আর লক্ষ্মীনারায়ণও রয়েছেন, আমার মা কালীও রয়েছে। হরি বল। যেহেতু মা কালী রয়েছে এখানে, সেহেতু আজকে কালীমার কথা যখন হলো, কি বাবা একটু চণ্ডীপাঠ হবে নাকি মায়ের? হবে? তাহলে সবাই মিলে একটু করজোড়ে বসো, প্রত্যেকে একটু হাত জোড় করে বসো। আজকে কৃষ্ণ সুদামা চলে গেল জঙ্গলের মধ্যে কালী মায়ের মন্দির, সেই মা কালীর কাছ থেকে আশীর্বাদ চাইতে। হে মা পরমা বৈষ্ণবী, জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ, আর সেই ভোলানাথের একমাত্র ঘরণী তুমি, তুমি হলে পরমা বৈষ্ণবী, তুমি কৃপা করো মা, তুমি কৃপা করো। এই সবাই মিলে আজকে একটু মাকে স্মরণ করব। তং স্বাহা তং স্বধা তং হি বষটকারা স্বরাত্মিকা সুধাত্তমাস্বরেন্দ্রিদ্য ত্রিধা মাত্রামিকা স্থিতা अर्धे मात्रा स्थिता रीत्य यानुच्चार्या विशेषतः तमेव संध्या सावित्री तं देवी जननी परा
तयैतात् धार्यते विश्वं तयैतात् सृज्यते जगत् तयैतात् पाल्यते देवी तमस्वां ते स्वः सर्वदा विशिष्टो सृष्टिरूपादं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतः स्वः जगतमये तं श्री तमेश्वरे तं ह्रीं तं बुद्धिर्बोधलक्ष्मणा लज्ज्वा पुष्टि तथा तुष्टि त्वां त्वान्ति त्वान्ति ह्रीवचा खड्गिनी स्थूलिनी घरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणे परिहायुधा सौमा सौमे तरास्वे स्वः सौमा भस्वसती सुन्दरी परा परनां परमा तमेव परमेश्वरी परा परनां परमा तमेव परमेश्वरी परा परनां परमा तमेव परमेश्वरी मा मागो दोष कारो नय गो मा কি বাবা মায়ের চণ্ডীপাঠ যখন হলো মায়ের গান একটু হবে নাকি কি হবে মায়ের গান হবে হবে তোমরা যদি বলো হবে বেশ তোমরাই তো ভক্ত হরি বল আচ্ছা এই যে হিন্দু সনাতন ধর্ম এই সনাতন ধর্মাবলম্বী মানুষ তো আমরা বাবা তাই তো নাকি আমরা সবাই সনাতনী আচ্ছা আমাদের যেমন প্রত্যেকের একটা করে মোবাইল নম্বর থাকে প্রত্যেক ধর্মের একটা করে পবিত্র নম্বর থাকে বলো তো আমাদের এই হিন্দু সনাতন ধর্মের আমাদের এই সনাতনীর একটা পবিত্র নাম্বার আছে নাম্বারটা কত কি গো আমরা যে সনাতনী আমাদের এই সনাতনের একটা পবিত্র সংখ্যা আছে পবিত্র নাম্বার আছে নাম্বারটা কত জানো হরি বল আচ্ছা বাদ দাও এই জন্যে বলছে ওরে মন ঘরের খবর জান রে আগে ঘরের খবর জান এই ঘরে তোর কে যায় আসে কে সেই ভগবান হ্যাঁ হরি বল আসে যায় যায় না দেখা সে কেমন পড়শি বিনা টোপে মাছ গাঁথে না সে কেমন বড়শি দুকুল ভেঙে বান ডাকে না সে কেমন গাং আর পাঁচিল ডিঙিয়ে ঢুকতে পারে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধে রাধে আসে যায় যায় না দেখা এই তত্ত্বগুলোকে এইগুলো হচ্ছে দেহ তত্ত্ব এই দেহের তত্ত্বের মধ্যেই কিন্তু সব লুকিয়ে আছে আমাদের কাছে এমন একটা পড়শি আসা যাওয়া করে কিন্তু আমরা তাকে চোখে দেখতে পাই না সেই পড়শিটার নাম কি বাবা সে প্রতিনিয়ত আসে আর যায় কিন্তু তাকে চোখে দেখা যায় না যদি একদিন সে আসা বন্ধ করে দেয় তাহলে হরিবোল হয়ে যাবে কে নিঃশ্বাস প্রশ্বাস আসে যায় যায় না দেখা সে কেমন পড়শি বিনা টোপে মাছ গাঁথে না সে কেমন বড়শি টোপ দিলে তবেই তো মাছ পড়বে বাবা কি এমনি বড়শিটা জলে ডুবিয়ে রাখলে পুকুরে ডুবিয়ে রাখলে কি মাছ ধরবে টোপ লাগবে তো ওই টোপটাই তো মাছটাকে আকর্ষণ করবে কিন্তু আমাদের কাছে এমন একটা বড়শি আছে সেই বড়শিতে টোপ দেওয়া লাগে না সেই টোপটা কি গো ভক্তির বর্ষি আর প্রেমের টোপ নিতাই গৌর হরি আমাদের কাছে আছে ভক্তির বর্ষি আর টোপ আছে প্রেমের টোপ হরি বল আর দুকুল ভেঙে বান ডাকে না সে কেমন গাং গাঙে বান এলে কি হয় অবস্থা জানো দেখেছো কখনো গাঙে বান এলে কি হয় সব ভাসিয়ে নিয়ে চলে যায় কিন্তু আমাদের কাছে এমন একটা গাং আছে দুকুল ভেঙে যায় বাঁধ ভেঙে যায় দুকুল ভেঙে বান ডাকে না সে কেমন গাং
হ্যাঁ গো, প্লাবিত হয়ে গেলেও বান হয় না, বন্যা হয় না। কোথায়? এই দেখো আমাদের এই দুই নয়ন। কত সারা জীবন কাঁদছি, কত জল আজও শেষ হয় না। কেমন গান, হরি বল। ওই জন্যে বলছে ঘরের খবর জান। আচ্ছা, নিজেদের নাম্বারটা তো বলতে পারলাম না, এবার একটু চেষ্টা করি যদি অন্য কারো নাম্বার জানি। বলো তো, মুসলমান ধর্মের পবিত্র একটা নাম্বার আছে বাবা, নাম্বারটা কত? মুসলমান ধর্মের একটা নাম্বার আছে, গাড়িতে লেখা থাকে। কত কত নাম্বার? লরিতে বাসে লেখা থাকে, দেখবে। হ্যাঁ, ওই তো 786। দেখলে দেখলে, নিজেদের হাঁড়ির খবর জানার দরকার নেই। যেই বলেছি মুসলমানদের নাম্বারটা বলে, অমনি বলছে 786। এই জন্যই তো বলছে অন্যের খবর না রেখে যদি ঘরের খবর রাখতাম তাহলে লাভের লাভ অনেক কিছু হতো। তাহলে এই সনাতনীদের নাম্বারটা কত? একটু চেষ্টা করলেই পাবে। একটু ধরিয়ে দিই, আমি বলবো কেন, তোমরাও একটু চেষ্টা করো। হরি বল। আচ্ছা, এই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের নাম কি? 25শে বৈশাখ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কি উৎসব? কলকাতায় খুব ধুমধাম করে হয়, নাম করা উৎসব, দুর্গা পূজা। আচ্ছা, মা দুর্গার পূজাতে অষ্টমীতে অঞ্জলির সময় দেখবে পদ্ম ফুল দেওয়া হয়। কটা পদ্ম লাগে? কটা পদ্ম লাগে? 108টা। বেশ। নারায়ণের পূজা করতে গেলে তুলসী পত্র লাগে, হোম যজ্ঞ করতে গেলে বেল পাতা লাগে, যজ্ঞ ডুম্বুরের পাতা লাগে। কটা করে লাগে? 108টা। হরি বল। বাহ, রাধে রাধে। এই যে যারা মালা জপ করে হাতে, মালা, জপমালা, ওই জপমালায় যে কাঠিগুলো থাকে ওই কাঠিগুলোকে বলা হয় মনকা। একটা করে জপমালায় কটা মনকা থাকে গো? গুনে দেখবে 108টা। হরি বল। এই আমাদের হিন্দু সনাতনীর ত্রেতা যুগের ভগবান হচ্ছে রামচন্দ্র। এই রাম সীতাকে একটু সন্ধি বিচ্ছেদ করে, এখন না, বাড়িতে গিয়ে একটু সন্ধি বিচ্ছেদ করে লিখে যোগফলটা মিলিয়ে দেখবে। র কত নাম্বারে, আকার কত নাম্বারে, ম কত নাম্বারে, সি তা, এই মিলিয়ে দেখবে যোগফল 108 হয় কিনা, 108 হয় কিনা। হরি বল। এই ব্রহ্মটাও সন্ধি বিচ্ছেদ করবে বাবা। কীর্তনীয় তো ভুল বলতে পারে। এই ব্রহ্মকে সন্ধি বিচ্ছেদ করে ওই যোগফলে মিলিয়ে বসাবে। ব কত নাম্বারে পড়ছে, 1 2 করে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে গুনে গুনে দেখবে কত নম্বরে পড়ছে। ওই নম্বরটা যোগফল করে দেখো তো 108 হয় কিনা। আর এই যে মায়ের কথা বললাম, আমার শ্যামা মা, আমার কালী মা, মায়ের গলায় কটা জবার মালা থাকে গো? 108টা। তাহলে হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা তাহলে কত দাঁড়ালো? 108। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। জয় জয় শ্যামা মাতা কি, শ্যামা মাতা কি, শ্যামা মাতা কি। আমি আমার বাড়ির উঠানে আমার আশা আকাঙ্ক্ষা এত বেশি চাওয়া পাওয়া শেষ হয় না।
চাওয়া পাওয়া আমার শেষ নেই, তাই ভালো জল পাবো বলে দূরের থেকে জল আনতে যেতে কষ্ট, আমার ঘরের উঠানে কুয়ো খুঁড়বো। আমার ঘরের উঠানে একটা কুয়ো খুঁড়েছি, আর সেই কুয়োতে এমন একটা জল বেরোলো, সেই জলেই পড়ে আমি নিজেই হাবুডুবু খাচ্ছি। 10 টাকার কি বাবা, 10 টাকার? আমার তো ভালো উঠানটা খুঁড়েছি আমি নিজে, সেই কুয়োতে আমি পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি। তাহলে দোষটা মায়ের নয়, নিশ্চয়ই আমার। আমার মা ধর্ম ধর্ম হলো, কি সুন্দর কথা গানের। কোদণ্ড সর আমার গুরুজি শ্রদ্ধেয় পদ্মপলাশ হালদার মহাশয় এত সুন্দর এই গানগুলো গেয়েছে, বলার কোনো ভাষা থাকে না। আমার গুরুজি, আপনাদের আশীর্বাদে তার চরণে বসার আমার সৌভাগ্য হয়েছে। আমি দাদা বলেই ডাকি তাকে, গুরুজি কম দাদা। উনি আমার বোনের মতন স্নেহ করেন, খুব ভালোবাসে। আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড, মানে কি? কোদণ্ড সর পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম এই আমাদের মতো কীর্তনিয়ারা ধর্ম নিয়ে ব্যবসা আরম্ভ করেছি, জানেন তো? শুধু কীর্তনিয়া কেন, এখন ধর্ম নিয়ে সব জায়গায় ব্যবসা হচ্ছে। হ্যাঁ, ধর্ম নিয়ে সব জায়গায় ব্যবসা হচ্ছে। ট্রেনে, বাসে, যেখানে যাবেন হাতে একটা গোপাল নিয়েছে, একটা তিলক কেটে নিয়েছে কপালে, নিয়ে বলছে গোপাল সেবার জন্য কিছু দাও। বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে মাছ মাংস রান্না করে খাচ্ছে গোপাল সেবার নামে। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। ওমা বলছে বাড়িতে হরিনাম যজ্ঞ করাবো, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। আমার মাটা অসুস্থ, আমার বাবাটা অসুস্থ, কত রকম ছল চাতুরি। বিশেষ করে এই ধর্মের জায়গায়, যেগুলো ধর্মের স্থান দেখবেন, লক্ষ্য করবেন, সেখানে ব্যবসাটা বেশি। কি বাবা, হয় না? বৃন্দাবনে বলুন, মায়াপুর বলুন, নবদ্বীপ বলুন, একটা করে চলতি কথায় বলে না দালাল, তাদের হাত না ধরলে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন না। আমাকে এত দিতে হবে, আমাকে তত দিতে হবে। ব্যবসা, সব ব্যবসা, বিশেষ করে ধর্মের নামে এখন ব্যবসা চলছে। আমার ধর্ম ধর্ম হলো 3 ঘন্টা কীর্তন করবে, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা ভিজিট। কি আরম্ভ চলছে দুনিয়ায়। টাকা মানুষের কি গাছে ফলে? কি গো, যে ঝরঝর করে নাড়া দেবে আর ঝরঝর করে পড়বে? এই তো চলছে। আর আমাদেরও বড্ড দোষ, জানেন? তারা চাইলো আর আমরা দিয়ে দিলাম। না, এটা করলে চলবে না। কোদণ্ড সর পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম আমার সে কূপে বেরিল কালের উপজাল, কালো মনোরমা মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। তাই গৌর প্রেমানন্দে হরিবল। আমারে কি হবে বল মা, বল। আমি তো ভুল করেছি, এখন ভুলের মাসুল আমাকে দিতে হবে। কি করব মা? আমার কি হবে তারিনে ত্রিগুণ হারিনে, দ্বিগুণ করেছে
সগুনে কিসে এবারি নিবারি ভেবে দাশরথী অনিবার বারি নয়নে। আমার এতক্ষণ জলটা আমার কোমর পর্যন্ত ছিল মা, কিন্তু যত দিন যাচ্ছে ধীরে 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 এই বিষাক্ত জল আমার বুককে, এরপরে আমাকে তো পুরো ডুবিয়ে মারবে। মা তুই বাঁচা মা। আহা কি কথা গো। আমার ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে কোমর, কোমর পর্যন্ত। ক্রমে এলো পক্ষে জীবনে জীবনে মা আমার কেমনে হয় রক্ষে। জীবনে জীবন মানে যে জলের অপর নাম জীবন, সেই জলই আমাদের মরণের কারণ, তাই না বাবা? যে বাঁচায় আবার সেই মারতে পারে। হরিবল। এক্ষুনি যদি বন্যা হয়ে যায়, এই পৃথিবী প্লাবিত হয়ে যায়, সব ডুবে মরে যাব। আর জল না থাকলে গলা শুকিয়ে মরে যাব। জল পান করলে আমরা বেঁচে যাব, আবার সেই জলই আমাদের ডুবিয়ে শেষ করে দিতে পারে। ওই জন্য বলছে জীবনে জীবনে মা আমার কেমনে হয় রক্ষে। আমি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে। ও মা কটা খেতে ওরে পার মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। জয় জয় শ্যামা মাতা কি, শ্যামা মাতা কি, শ্যামা মাতা কি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেল যে যার বাড়িতে। এবং ছেলে বড় হয়েছে দেখে সুদামার বাবা সুদামাকে একটি ভালো পাত্রী দেখে বিয়ে দিল। যে মেয়েটার সঙ্গে বিয়ে দিল, মেয়েটার নাম হচ্ছে সুশীলা। ওই সুশীলা বলে মেয়েটির সঙ্গে বিয়ে দিল। কিন্তু ওই যে বললাম বাবা, সুখ বেশি দিন সয় না, সুখ বেশি দিন। ভগবান পরীক্ষা করছে বারে বারে, বারবার পরীক্ষা করছে। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে থেকেও ভক্ত যদি আমায় ভুলে না যায়, তাহলে আমি তাকে কোলে তুলে নিই। তাই গৌর হরিবল। সুদামার বাবা আর সুদামার মা এক কঠিন ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে দুজনে একসঙ্গে মারা গেল। মারা যাবার পরে সুদামা বড্ড ভেঙে পড়েছে বাবা। ওই ভিটে মাটি বিক্রি করে রাস্তার ধারে তাল পাতার কুঁড়ে ঘর করে স্বামী স্ত্রী দুইজনে থাকছে। এত অভাব তাদের সংসারে নেমে এসেছে। সুশীলার যা গয়নাগাটি ছিল সব বিক্রি হয়ে গেছে। এখন পরনে একটা ছেঁড়া শাড়ি সম্বল। এই জগতে সত্যি সত্যি যারা স্বামীকে ভালোবাসে তাদেরকে বলা হয় স্বামী সোহাগিনী স্ত্রী। তারা কিন্তু স্বামীর মুখ দেখলে বুঝতে পারে মনের কথা, কষ্ট হচ্ছে না আনন্দে আছে না কি হয়েছে। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী মন খারাপ করে বসে আছো কেন? যাও না, তোমার বন্ধু শুনেছি দ্বারকাধিপতি দ্বারকার রাজা, যাও না কয়েকটা দিন তার কাছ থেকে একটু ঘুরে এসো না, দেখবে মনটা ভালো লাগবে। সুশীলা
তুমি আমার কানাইয়ের কথা মনে করিয়ে দিয়েছো বটে, কিন্তু আমি কানাইয়ের কাছে যাব কেমন করে? আমি যে বড্ড গরিব, দিন আনি দিন খাই, একদিন খাওয়া জোটে, একদিন জোটে না। আমার বন্ধু কত বড় রাজা, তার কাছে কি খালি হাতে যাওয়া যাবে? কি গো, তোমরা আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে গেলে খালি হাতে যাও? হ্যাঁ গো মা, কি দিদি খালি হাতে যাও? কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হয়, মিষ্টি মিষ্টান্ন যাও কিছু। কি নিয়ে যাব আমি? কি আছে আমার সুদামা? সুশীলা কি আছে আমার? সুশীলা বলছে, স্বামী চিন্তা করছো কেন? যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। আমি যাচ্ছি, তুমি শুধু তোমার বন্ধুর কথা চিন্তা করো, আমি যাব, আমি এনে দিচ্ছি। এই বলে সেই সুশীলা তার ছেঁড়া ছাড়ির আঁচলটা পেতে দিয়েছে, নগরীর পথে পথে পেতে দিয়েছে। পেতে দিয়ে বলছে, ওগো নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও, আমার জগৎপতি ভগবানের সেবার তরে আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও। আঁচল পেতে নগরীর পথে পথে 4 পাড়া থেকে মাত্র 4 মুঠো চিড়ে পেল, আর সেই 4 মুঠো চিড়ে একটা ছেঁড়া কাপড়ের পুঁটলিতে বেঁধে দিয়েছে, একটা কাপড়ের পুঁটলিতে বেঁধে দিয়েছে, দিয়ে স্বামীর হাতে দিয়েছে। স্বামীর হাতে দিয়েছে, দিয়ে আজকে বলছে, যাও এই নাও। স্বামী, এর থেকে বেশি কিছু জোগাড় করতে পারিনি, এতে হবে তো? হবে হবে, খুব হবে। তুমি যা করেছো জগতে এরকম কেউ করে না। আমি আসি সুশীলা, এসো এসো, সাবধানে যাও। সেই চিড়ের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে সুদামা। বন্ধুর বাড়িতে যাবে কতদিন, নয়নের জলে কাঁদছে, পথে চলেছে। কানাই রে, আমি কতদিন দেখিনি তোমায়, বড় স্বাদ জাগে সত্যিকারের ভালোবাসার মানুষ যদি দূরে থাকে না, তার কথা খুব মনে হয়। ইচ্ছে করলে তার কাছে ছুটে যাওয়া যায় না, কিন্তু যখন সুযোগ হয় তখন প্রাণটা ব্যাকুল হয়ে যায়। বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি, আহা কতদিন দেখিনি তোমায়। কানাই, কতদিন তোকে দেখিনি, কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখি বড় সাধ জাগে। একটু উলুধ্বনি সবাই মিলে, একবার তোমায় দেখি, আহা বড় সাধ জাগে, একবার তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়। কানাই, আজ প্রাণ ভরে তোকে দেখবো রে, প্রাণ ভরে তোকে দেখবো। একবার বড় সাধ জাগে, একবার তোমায় দেখি, আমার বড় সাধ জাগে, একবার তোমায় দেখি, কতদিন
দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখি ও কানাই বড় সাধ জাগে, একবার তোমায় দেখি। আমার বড় সাধ পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একেবারে তোমায় দেখি, একবার তোমায় দেখি, একবার তোমায়, একবার তোমায় দেখি। এই তো এইটাই বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, এই এত আলোকসজ্জা, এত সুন্দর, হ্যাঁ, এই তো প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। এতদিন পরে আমার কানাইকে দেখবো। ওমা, এই বলে সুদামা সেই চিড়ের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে আর ওই প্রাসাদের মধ্যে ঢুকতে যাবে। কি ব্যাপার, কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, হুড়মুড় করে প্রাসাদের মধ্যে ঢুকে যাচ্ছ যে বড়, কে তুমি? সুদামা বলছে, ও ও ও ভাই, ভাই রে, আমায় একটু ঢুকতে দে না রে, আমায় একটু ভিতরে ঢুকতে দে না। আমার কানাইকে কতদিন দেখিনি রে, আমার কানাইকে দেখবো, আমায় একটু যেতে দিবি রে। কানাই? কে কানাই? এখানে কানাই টানাই বলে কেউ থাকে না, যাও যাও, রাস্তা দেখো। আছে রে, আছে আছে, তোরা চিনিস না, আমার কানাই রে, তোদের রাজা কৃষ্ণ যে আমার কানাই হল। হ্যাঁ, আমার কানাই হলো সে। কি? কথাটা শোন। अरे भिखारी कहीं के ना जाने कहाँ कहाँ से चली आती है भीख मांगने के लिए। हटो 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 यहाँ से, यहाँ भीख भीख नहीं मिलेगा, हटो। ও দাঁড়ি, ভিখারি হতে যাব কেন? ভিখারি হতে যাব কেন? আমি তো কানাইয়ের বন্ধু, আমি দেখা করতে এসেছি, আমায় একবার দেখা করতে। ভালো কথা কানে ঢুকছে না। কে আছিস? এই ভিখারিটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের বাইরে বার করে দে। তখন থেকে ঘ্যান 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 করে কানের মাথা, যা নিয়ে যা। সুদামা বড় জোরে বলেছি, ভাই রে, তাড়িয়ে দিস নি আমায়, তাড়িয়ে দিস নি আমায়। ওরে আমি যে বড় আশায় বুক বেঁধে এসেছি আমার কানাইকে একবার দেখবো বলে, আমায় তাড়িয়ে দিস নি রে, আমার কানাইকে একবার দেখতে দে। আমি ভিখারি নই, আমি ভিখারি নই। আমার সব ভিখারি একই কথা বলে, আমি ভিখারি নই, আমি কে আছিস? তাড়াতাড়ি নিয়ে যা, এখানে ঝামেলা সৃষ্টি হচ্ছে, নিয়ে যা নিয়ে যা। ও দাঁড়ি, তোদের দুটি পায়ে পড়ি, তোদের দুটি পায়ে পড়ি, আমার কানাইকে একবারের জন্য আমায় দেখতে দে রে, আমার কানাইকে। আমি যে ওকে বড্ড ভালোবাসি, আমি যে ওকে বড্ড ভালোবাসি। কত দূর থেকে আশা করে এসেছি আমি আমার কানাইকে দেখবো বলে। अरे द्वार वाला कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया। हरिवाल, अरे द्वार वाला, जा एक बार गए कानाई के আমার ডেকে আয়। আমি ভিখারি নয়, আমায় তাড়িয়ে দিস না। ওরে তোরা দুয়ারে যারা দাঁড়িয়ে আছিস, আমার কানাইকে গিয়ে একবার বল যে দুয়ারে তার সুদামা এসেছে একবার। ওরে কানাই, কতদিন আমি তোকে দেখিনি, একবার তোকে দেখবো, আমায় ঢুকতে দে। ও দাঁড়ি, তোদের দুটো পায়ে পড়ি, একবার ঢুকতে দে, তোদের
কখন থেকে তোদেরকে বলছি একে নিয়ে যা। তাই দুইজনে দুই দিক থেকে এসে যখন ওই সুদামাকে ধরতে যাবে, সুদামা বলছে থাক থাক, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না রে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে। দুঃখ শুধু একটাই, কানাইয়ের এত কাছে এসেও আমি 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 আমার কানাইকে একবার চোখের দেখা দেখতে পেলাম না। ওমা আশা করে নিয়ে এসেছিল সেই চিড়ের পুটলিটা, নয়নের জল বিন্দু বিন্দু সেই পুটলির উপর পড়ছে আর সেই চিড়েগুলো ভিজে যাচ্ছে। অন্তরে জামি ভগবান আমার, অন্তরে জানিতে পারিলে। এক দুয়ারবাসী ছুটে গিয়ে দাঁড়ি ভগবানকে ডেকে বললেন, দয়াময় দুয়ারে আপনার এক বন্ধু এসেছে, নিজেকে সে আপনার বন্ধু বলে পরিচয় দিচ্ছে, কিন্তু আমরা তাকে বিশ্বাস করিনি, তাই 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 অপমানিত হয়ে মানুষটা এখন বোধহয় অনেকটা দূর চলে গেছে। হরি বল। কি নাম বলেছে সে? কি নাম বলেছে সে? নাম কিছু বলেছে? হ্যাঁ নাম বলেছে সুধা। সুধা সুদামা, সুদামা আর ছুটতে ছুটতে চলেছে। সুদামা ওরে ও সুদামা রে, হরিবল। ছুটতে ছুটতে সুদামা সুদামা বলতে বলতে ঠিক সুদামার পিছনটাতে গিয়ে দাঁড়িয়েছে। সুদামা কি রে, আমার এত কাছে এসেও তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস ভাই? কে কে? কানাই এসেছিস ভাই, এসেছিস? আমার কথা তোর মনে পড়েছে? দূর পাগল, ভালোবাসার মানুষকে কি কেউ ভুলে যেতে পারে? চল চল চল। সুদামাকে নিয়ে গিয়ে কৃষ্ণ সিংহাসন পরে বসিয়েছে। সিংহাসনের পরে বসিয়ে নিজের হাতে চরণ সেবা করলো ভক্তের। নিজের হাতে চরণ সেবা করে কত গল্প কত কথা, এইবার হাত বাড়িয়েছে, দে আমায় তাহলে উপহার দে, এতদিন পরে আমার কাছে এলি উপহার। সুদামা মনে মনে করে আমি কয়েক মুঠো শুকনো চিড়ে এনেছি, যে বদনে ননি মাখনে দিতে গিয়ে মা যশোদা স্তম্ভিত হয়ে যেত, হাত কাঁপতো, যে বদনে তাম্বুল দিতে গিয়ে আমার রাধারানীর হাত কেঁপে যেত, সেই কোমল থেকে কোমল বদনে আমি কেমন করে শুকনো চিড়ে দেব? শুকনো চিড়ে দে। এটাই হচ্ছে ভালোবাসা। চিড়ের পুটলিটা নিয়ে বগল দাবায় ওড়হনি দিয়ে চাপা দিয়েছে। গরিব মানুষ, ও কানাই আমার কাছে তুই তুই উপহার চাইছিস ভাই, কোথায় পাবো রে? কিচ্ছু আনিসনি? আচ্ছা ঠিক আছে, তুই এসেছিস আমার কাছে অনেক, আয় আয় দেখি আয়। কানাই তো চালাক চতুর ভগবান, কতদিন তোর সঙ্গে আমি কোলাকুলি করিনি, আয় না বন্ধু একটু কোলাকুলি করি। এই বলে কৃষ্ণ যেই না গিয়ে জড়িয়ে ধরেছে সুদামাকে, সুদামা লোভ সামলাতে পারল না, অমনি দুই বাহু প্রসারিত করে কানাইকে জড়িয়ে ধরে। আর সেই বগল দাবারে চিড়ের পুটলিটা মাটিতে যখন পড়ে গেল, আমার ভগবানে কুড়াইয়ে নিল। এই তো এই তো কিরে, তবে যে বললি বড় আমার জন্য কিছু আনিসনি? হ্যাঁ দেখি কি এনেছিস, দেখি কি তুই আমার জন্য চিড়ে চিড়ে এনেছিস? ও বাবা, আবার আমার গালে লাগবে বলে চিড়েটা ভিজিয়ে এনেছিস? তুই আমায় এত ভালোবাসিস সুদামা, আজ আমি তোকে কথা দিলাম, আজ যেমন করে তুই নয়নের জল দিয়ে আমায় চিড়ে ভিজাই দিলি, আমি কথা দিলাম এই ভালোবাসার দাম আমি রাখবো,
আমি যেদিন কলিযুগে গৌর হব, আমি মাটির মালসার মধ্যে করে তোর এই চোখের জলে ভেজা চিড়ের প্রসাদ পাবো। নিতাই গৌর হরি বল। এই যে কলিযুগে আমরা মালসা ভোগ দিই, এই যে চিড়ের প্রসাদ দিই আমরা, এই সুদামার চোখের জলে ভেজে চিড়ের প্রসাদ। ভগবান কথা দিয়েছিল কলিযুগে যেদিন আমি গৌর হব, তোর এই চোখের জলে ভেজা চিড়ের মান আমি রাখবো। আর ওই কলিযুগে যেদিন আমি যাব, আমি একা নয়, তুই আমার সঙ্গে যাবি। কারণ সত্য যুগে আমরা একসঙ্গে ছিলাম বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ হয়ে। সেই সত্য যুগে থেকে যখন ত্রেতা যুগে এলাম, হলাম চার ভাই। বাসুদেব হলাম আমি রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত মানে তুই সুদামা, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। আর সেই ত্রেতা যুগের সেই চার ভাগ তুই আমার কাছে চেয়েছিলিস যে আমি ভাই হয়ে যাব না, আমি বন্ধু হয়ে যাব। তাই সেই ভরত তুই হলি এই দাপর যুগের সুদামা। আর সুদামা, এইবার তুই চাসনি, আমি তোকে নিয়ে যাব কলিযুগে। তুই হবি আমার পরম প্রিয় ভক্ত সুন্দরানন্দ পণ্ডিত। নিতাই সুন্দরানন্দ পণ্ডিত। তাই আজকে সেই সুন্দরানন্দ পণ্ডিত এই কলিযুগে জন্ম নিল। আর সেই চোখের জলে ভেজা চিড়ের প্রসাদ আমরা কলিযুগে মালসার মধ্যে মহাপ্রভুর ভোগ প্রসাদ লিপি নিবেদন করি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই সুদামা কৃষ্ণ 10 দিন তারা কাছাকাছি ছিল। কৃষ্ণ সুদামার প্রাসাদটাকে, কুঁড়ে ঘরটাকে প্রাসাদ করে দিয়েছে। লক্ষ্মী নিজের গহনা দিয়ে তাকে রাজরানী করে সাজিয়ে দিয়েছে। সুশীলা মাকে কুবের ধনরত্ন পরিপূর্ণ করেছে। কারণ ভালো যে বাসে, ভালোবাসার মান রাখতে হয় ভালোবাসলে, এইগুলো হচ্ছে কৃতজ্ঞতা। তাই আজকে ভগবান তো অকৃতজ্ঞ নয়, আমার ভগবান বন্ধুর মান রেখে তার সমস্ত কিছু ফিরিয়ে দিল। আজ আমরা এতক্ষণ কৃষ্ণ সুদামা শুনলাম। আমি যার, সে আমার, ভগবান যার। ভক্ত ভগবানকে যদি মন থেকে চায়, আজ না হোক একদিন না একদিন, কোনো দিন না কোনো দিন তার কৃপা সে পায়। তাই আজকে সুদামা বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাই যাবার বেলা আমরা একটু স্মরণ করব, আমি যারে বাসি ভালো। যাবার বেলা আমরা সবাই ভগবানকে উদ্দেশ্য করে বলবো, দয়াময় তুমি তো একা ভালোবাসো না, ভক্তকে তো তুমি একা ভালোবাসো না, এই ভক্তেরা আমরাও তোমায় ভালোবাসি বলেই তোমায় এনেছি, তাই না? তাই তুমি কি সে কথা জানো? আমি যারে বাসি ভালো, সে কি রে তা জানে, জানিলে ব্যথা এমন করে আমারে দিত না পরাণে, জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে। আমি যারে বাসি ভালো। দয়াময় তুমি একা ভালোবাসো না, আমরা সবাই তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা নিষ্কাম নিঃস্বার্থ, আর আমাদের ভালোবাসা হচ্ছে কামনা যুক্ত, সকাম। সে কি রে তা জানে, জানিলে ব্যথা এমন করে আমার দিত না পরাণে। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়। দয়াময় একমাত্র তুমি ছাড়া আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়। আমার ব্যথা ভরা জীবনে যে ব্যথা এমন করে দিত না পরাণে, জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে।
বাসি ভালো সে কি রে তা জানে, জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে, জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে আমার, দিত না পরাণে। ওগো কৃষ্ণ আর সুদামার মিলন হইল, আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল। প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং ভগবানের এই নাম